আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নতুন একটি প্রশ্ন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি শুনতে পান? ডক্টর জাকির নায়েকের মাগনা হারাম এই বিষয়ে আমরা যখন আলোচনা করি, ওই আলোচনার পরে প্রশ্নটা এসেছিল যে তাইলে কি আল্লাহ রসুল শুনতে পান? শাফাআত আল্লাহ রসুলের কাছে চাইবে কেউ, আল্লাহ রসুল কি শুনতে পান? আমরা আজকে সংক্ষিপ্তভাবে এই প্রশ্নের জবাব দেব। আমরা হাদিস শরীফ দেখি। এটা হচ্ছে সহিহ সুনান আবি দাউদ, আবু দাউদ শরীফ। এটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী দুই ভাগ করেছেন, সহিহ সুনান আবি দাউদ, দাঈফ সুনান আবি দাউদ, যেটা আরও বিভিন্ন কিতাবে তিনি করেছেন। সহিহ সুনান আবি দাউদ এটা হচ্ছে 6ষ্ঠ খণ্ড। এখানে একটা হাদিস আছে, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। এই হাদিস শরীফের সনদ সম্পর্কে শেখ আলবানী বলছেন, কুলতু ইসনাদুহু হাসান ওয়া ক্বাল আল ইরাকি জাইয়িদ ওয়া ক্বাল আল হাফিজ রিজালুহু সিকাত। শেখ আলবানী বলছেন সনদ হাসান। হাফিজ আল ইরাকি, হাফিজ ইবনু হাজার আসকালানি ওনার শেখ, তিনি বলেছেন জাইয়িদ। হাফিজ ইবনু হাজার আসকালানি তিনি বলেছেন রিজালহু সিকাত, অর্থাৎ বর্ণনাকারী রাবি যারা আছেন সকলেই বিশ্বস্ত। এই হাদিস শরীফটা কিতাবুল মানাসিক হজ জিয়ারাতুল কুবুর, কিতাবুল মানাসিকে হজের আলোচনার পরে মদিনা শরীফের আলোচনা যায় বাব জিয়ারাতুল কুবুর, এখানে এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। অর্থ হলো মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যখনই কেউ আমার উপরে সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ ফিরাইয়া দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে করে আমি সালামের জবাব দিতে পারি। এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। যখনই কেউ সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের রূহ ফিরাইয়া দেন। রূহ ফিরাইয়া দেওয়ার বিভিন্ন ব্যাখ্যা ইমাম কেরাম দিয়েছেন। একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেয়ালকে ফিরাইয়া দেন, যাতে আল্লাহর হাবিব সালামের জবাব দেন। একটা কথা কেউ বলেছেন, একজন ফেরেশতা তিনি আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইনফর্ম করেন এবং এরপরে আল্লাহর হাবিব সালামের জবাব দেন। এনি হাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান, এই হাদিস শরীফ দিয়ে প্রমাণ। এই হাদিস সম্পর্কে শেখ আলবানী এখানে আরও বিস্তারিত আলোচনা করেছেন। কে কে এই হাদিস বর্ণনা করেছেন? ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, এবং তিনি শেখ আলবানী এই হাদিসটাকে সিলসিলা সহিহার মধ্যেও বর্ণনা করেছেন। এই হাদিস সহিহ, এই হাদিস থেকে এটা প্রমাণিত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। আরও হাদিস আছে, আমরা আরেকটা হাদিস দেখি। এটা হচ্ছে ফাতহুল বারি লিল ইমাম আল হাফিজ আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি, 852 হিজরিতে ওফাত। এটা হচ্ছে আল জুজউস সাদিস, এখানে কিতাব আহাদিসুল আম্বিয়া পেজ 488 এখানে আছে। وأخرجه أبو الشيخ في كتاب الثواب بسند جيد بلفظ من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا بلغته। আবু শেখ ওনার কিতাবুস সাওয়াবের মধ্যে জাইয়িদ সনদে, উত্তম সনদে বর্ণনা করেছেন। লফজ হলো মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যে আমার কবরের পাশে সে সালাম দুরূদ পড়ে আমার উপরে, আমি নিজে শুনি। ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান বুল্লিগতুহু, যে দূর থেকে আমার উপরে দুরূদ পড়ে আমার কাছে পৌঁছানো হয়। এই হাদিসের এখানে হাফিজ ইবনু হাজার আসকালানি আমিরুল মুমিনিন ফিল হাদিস তিনি বললেন সনদ জাইয়িদ। এই হাদিসের সনদ নিয়ে কিছু কথা আছে। বিবরণে বোঝা যায় কিছু মানুষ যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান সংশ্লিষ্ট হাদিস আসে, তখন সামান্য সুযোগ পাইলে হাদিসটাকে দাঈফ বা পরিত্যাজ্য হিসাবে তারা সাব্যস্ত করেন। অথচ তাদের প্রয়োজনে, তাদের
কোনো প্রিয়জনের প্রয়োজনে তারা জয়ীফ হাদিস দেন, জাল হাদিস দেন। জাল হাদিস না পাইলে নিজে জাল হাদিস বানায়া দেন, আমরা প্রমাণ দিয়েছি। ইয়াজিদের প্রশংসায় নিজে জাল হাদিস বানায়া দেন। তাও এবার কেউ কেউ এই হাদিসের সনদ নিয়ে কথা বলবেন, কিন্তু এখানে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন বিসানাদিন জাইয়িদ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। আমরা আরো অনেক দিতে পারবো, এই দুইটা হাদিস আমরা দিলাম। যারা বলেন শুনতে পান না, তারা যেই দলিলগুলি দেন সাধারণত কায়দা করে দেন। একটা আয়াত পড়বেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মাউতাদেরকে শোনাতে পারবেন না। ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। এই আয়াত দিয়ে ওনারা ঘুরে ফিরে প্রমাণ করতে চান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান না। বুখারী শরীফে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, খারিজিদের আলামত হলো যেই সব আয়াত নাজিল হয়েছে মুশরিকদের ব্যাপারে, এই সব আয়াত তারা ব্যবহার করবে মুমিনদের ব্যাপারে। বুখারী শরীফে আছে, আমরা আগে দেখিয়েছি। এই যে দুই আয়াত, এই দুই আয়াত আসলে কবরের মুর্দার উদ্দেশ্যে নাজিল হয় নাই। ইন্নাকা লা তুসমিউল মাউতা আর ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, এই দুই আয়াত নাজিল হয়েছে দুনিয়াতে যারা বাহ্যিক জিন্দা কিন্তু দিল মুর্দা তাদের ব্যাপারে, কাফির মুশরিকদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। যখন কেউ দরুদ পড়ে, সালাম দে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। আল্লাহর হাবিব শুনতে পান। দূর থেকে, একটা হাদিস ছিল দূর থেকে দরুদ পড়লে আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হয়, কবরের সামনে যেয়ে দরুদ পড়লে আল্লাহর হাবিব শুনতে পান। অন্য হাদিসটা হলো সালামের ব্যাপারে। আল্লাহর হাবিব বলেছেন, যখনই কেউ আমাকে সালাম দে, আল্লাহ আমার রূহ ফিরাইয়া দেন যাতে আমি সালামের জবাব দিতে পারি। আল্লাহর হাবিবের উপরে সালাম পেশ করলে আল্লাহর হাবিব সালামের জবাব দেন, সহিহ হাদিস। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।